কাজটা কিন্তু খুবই কঠিন, আরেকবার ভেবে বলো। স্যার সমস্যা নেই, আপনি ওনাদের নাম আর অ্যাড্রেসটা আমাকে দিলে আমি সব তোমাকে বলা হবে, কিন্তু বিষয়টা তোমার আর আমার মধ্যে থাকবে। ইভেন তোমার নীলা আপু জানবে। ঠিক আছে স্যার, আপনি তাহলে কাইন্ডলি নামগুলো। একজনের নাম হচ্ছে রূপক রায়হান, আর আরেকজনের নাম জেরিন খান। আর ঠিকানা বলছি, তোমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো? জি আছে স্যার। কি নামে আছে অ্যাকাউন্ট? স্যার আগে কাজটা করি, তারপর না হয়। টাকাটা তোমার প্রয়োজন হবে, সেজন্যই অ্যাডভান্স করা হচ্ছে। কি নাম অ্যাকাউন্টের? স্যার আদিত্য চৌধুরী। আপু। কিরে, স্যারের সাথে কথা হয়েছে? হুম। বস। তারপর কি কথা হলো স্যারের সঙ্গে? ওই তো উনি কিছু ছবি তুলতে বললেন। ছবি তুলতে বললেন? সব তোমাকে বলা হবে, কিন্তু বিষয়টা তোমার আর আমার মধ্যে থাকবে। ইভেন তোমার নীলা আপু জানবে। না মানে উনারই কিছু ছবি তুলে দিব, যদি ওনার ভালো লাগে তাহলে হয়তো একটা প্রজেক্ট দিবেন। আচ্ছা আপু, মাউন্ট ভাইয়ের কি অবস্থা এখন? হ্যাঁ, ওই একই অবস্থা। ডাক্তার কিছু বলেছেন? কি আর বলবে, আমি তো নিজেই বুঝতে পারি ও আর ভালো হবে না। আমি বরং আজ চলি। আর না, বস, চা খেয়ে যা। না আমি স্যারের রুমে খেয়েছি চা, এখন আর খাবো না। খেয়েছিস? ঠিক আছে, যাই। আচ্ছা। অপলাকে চলে এসেছি স্যার। হ্যাঁ, আমাকে ফোন করেছিল। আচ্ছা, আজকে ফ্যাক্টরি প্রোডাকশন কম কেন? বলতে পারবো না। হ্যাঁ সালাউদ্দিন সাহেব, ওয়ালাইকুম সালাম। আজকে ফ্যাক্টরি প্রোডাকশন এত কম কেন? পকেট জয়েন্টের দুজন অপারেটর অ্যাবসেন্ট ছিল, তো রিপ্লেস করে দিন। টাইমলি শিপমেন্ট তো নাইট করাবেন, ওভারটাইম দিতে হবে না। দেখুন এতে প্রোডাকশনে সিএম চার্জ বেড়ে যাবে। যে কাজটাই করবেন নির্দিষ্ট সময় শেষ করবেন, ফর নাথিং ওভারটাইম বাড়াবেন না। আজকে তারিখ কত? 23শে জুন স্যার। মানে কালকে 24 জুন। আচ্ছা, আপনার বার্থডে কবে? কেন স্যার? আপনাকে একটু গেস করব। কি গেস করবেন? হ্যাঁ বলুন না। ওকে, 24 জুন। দ্যাট মিন্স ক্যান্সার।
মানে বরকট রাশি। আপনার ক্যারেক্টার আছে ইমোশন, ইন্টেন্সিটি, ইম্পালসিভ, সিলেক্টিভ অ্যান্ড ডিপ্লোম্যাটিক। তিনটার সাথে আপনার মিল আছে। আপনি হরস্কোপ বিলিভ করেন? তেমন না, বাট আই এনজয় ইট। আগে তো প্রত্যেক দিন সকালবেলা হরস্কোপ দেখে বাসা থেকে বের হতাম। আজকে দিনটা কেমন যাবে সেটা জানতাম। যদি লেখা থাকতো ভালো যাবে তাহলে ভালো লাগতো, আর যদি লেখা থাকতো খারাপ যাবে তাহলে মনটা একটু খারাপ হতো। আপনার কি রাশি স্যার? লিব্রা, মানে তুলা রাশি। দ্যাট মিনস ইউ আর লাভার বয়। সবাই তাই মনে করে। আমার ক্যারেক্টার আছে ব্যালেন্স, ট্রুথ, জাস্টিস, বিউটি অ্যান্ড পারফেকশনিস্ট। রিয়ালিটি হচ্ছে আমার মধ্যে কোনোটাই নেই। সবগুলোই আপনার মধ্যে আছে স্যার। আছে নাকি? জি স্যার, হ্যাঁ, আরে কার জন্য গিফট? আমার ফ্রেন্ডের জন্মদিন কালকে। ওর জন্য কিনেছি। বাবা কোথায়? উপরে। তুই যা না, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তার কাছে যা। যাবো। আগে তোমার কাছে একটু বসি। সারাদিন তো কোনো খোঁজ খবর নেই তোমার। পাগল ছেলে। খেয়েছিলে ঠিক মতো? হ্যাঁ, আমি তো খেয়েছি, তুই খেয়েছি। কার কি? ফ্রেন্ডের বললাম না? কি কি? আছে, বলা যাবে না। বল আমাকে, কাউকে বলবো না তো। তোমাকে বলবো হুম। না, বলবো না। এত বছর হয়ে গেল একটা সন্তান জন্ম দিতে পারেনি, আবার পরের ছেলে নিয়ে আহ্লাদ হচ্ছে। আমি বেরোচ্ছি। চল। ইডিপাস কমপ্লেক্স নাকি ইলেকট্রা কমপ্লেক্স? হ্যাঁ নাজি, বলো না। আমি একটু বাইরে একটা রেস্টুরেন্টে আছি। না আপু, আজ তো দেখা করতে পারবো না, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। শোনো, একটা মজার কেস পেয়েছি। হ্যাঁ, এক কোটিপতির বউর পিছনে লেগে থাকা, সে কোথায় যায়, কি কি করে, কার কার সাথে কথা বলে না কি, সব খবর নেয়া, ছবি তোলা। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে কাল, হ্যাঁ হ্যাঁ কালকে দেখা করি। ওকে, ঠিক আছে আপু। ওয়ালাইকুম আসসালাম। ভাবলাম আপনার কাছ থেকে আপনার মায়ের গল্প শুনি। না না, সেজন্য না। কে বলেছে আমার মা নেই? আমার বম্মাই আমার মায়ের অভাব পূরণ করেছে। হ্যাঁ, আমার বম্মা আমাকে এত ভালোবাসেন, আমি কখনো আমার মায়ের অভাব বুঝতে পারিনি। জানেন, আমার মা তার সব মমতা ভালোবাসা আমার বম্মাকে দিয়ে গেছে। এবার বলুন আপনার মায়ের গল্প। আচ্ছা ঠিক আছে, পরে শুনবো। ওকে।
এসো। কি ব্যাপার, তোমার চোখ লাল কেন? ওই মুখে পানি দিয়েছিলাম তো, সেই জন্য লাল দেখাচ্ছে। ও, বব্বা কি করছে? টিভিতে খবর দেখছি। তোমাকে আমি যে কথাটা বলেছিলাম সেটা কি করলে? আবার ওই কথা? ওটা আমার মাথা থেকে কখনোই যাবে না। আমি তোমার সংসার দেখতে চাই বাবা। আমাকে একটু সময় দাও, এত অস্থির হবে না। পাগলামি করিস না, তাড়াতাড়ি বিয়ে করে। খুব ভয় হয় মাম্মা, যদি তোমার থেকে কেউ আমাকে কেড়ে নিয়ে যায়। পাগল ছেলে, আমি তাহলে মেরে ফেলবো না তাকে? মেরে ফেলবে না? ভালো মানুষের মুখোশ পরে আমার ছেলেকে হাত করে নিয়েছো। আমি তোমার এই মুখোশ একেবারে খুলে ফেলবো। ছেলে তো পুরোপুরি তোমার ভাবির কবজায় চলে গেছে। মনে হয় না ওকে আর ফেরাতে পারবে। থাক না ওর মতো। ভবিষ্যতে এটাই কিন্তু তোমার জন্য প্রবলেম হয়ে যাবে। তোমার দাদা ভাই আর তোমার ছেলে একদিকে হয়ে গেলে তুমি কিন্তু একদম একা হয়ে যাবে। নিজেকে সবসময় আমি একাই ভাবি। জাস্ট মিনিট, আমি আসছি। হ্যাঁ রূপক, বলো। কি করছো? কিছু না। আজ এলে না যে? নটি বয়, আমাকে একদিন না দেখলে ভালো লাগে না বুঝি তোমার? হ্যাঁ, একটু তো খারাপ লাগছে। আমার তোমাকে একদিন না দেখলে মনে হয় যেন কিছু মিস করে গেলাম। অবশ্যই তোমার সঙ্গে থাকলে না আমার বয়সটা অনেক কমে যায়। তোমার হাজবেন্ড জানলে আমার আরে না না, তুমি দেখোনি ওকে? ও অনেক ব্রড মাইন্ডেড। তা অবশ্য ঠিক। তা কাল দেখা হচ্ছে তো? অবশ্যই। রাখি এখন। ও বাসায় আছে তো। বাই। নটি বয়, আমাকে একদিন না দেখলে ভালো লাগে না বুঝি তোমার? তোমাকে একদিন না দেখলে মনে হয় যেন কিছু মিস করে গেলাম। ছেলেটার সঙ্গে কি জেরিনের সম্পর্ক অনেক দূর এগিয়েছে? কত দূর? হ্যাঁ, যা বলছিলাম। ওই প্রসঙ্গটা বাদ দাও। তোমার কি মনে হয় আমি তোমার ভাই ভাবির বদনাম করছি? ওই অভ্যেস আমার নেই। তাহলে চুপ করে থাকো। আরে হঠাৎ এরকম ধমকে ধমকে কথা বলছো কেন? নাকি নীলা মাহমুদ আজ তোমাকে সময় দেয়নি বলে তোমার মেজাজ খারাপ? যা মুখে আসে তাই বল। আমার কেন নীলা মাহমুদের সময় নিতে হবে? সে আমার অফিসের একজন স্টাফ। কি মনে হয় তোমার? কিছুই জানি না আমি, কিছুই বুঝি না। তুমি যা জানো সমস্ত মন গড়, কোনো সত্যতা নেই। ফর নাথিং কেন রিয়াক্ট করছো? আমি তো এটা নিয়ে কোনো প্রতিবাদ করিনি কখনো। জানি তো অনেক আগে থেকে, আমি তো সব মেনে নিয়েছি।
তুমি আমারটা মেনে নিলেও আমি তোমারটা মেনে নেব না। শুনছো, ওদের দুজনের মধ্যে তো আবার লেগেছে। কি বলছো? জহির রীতিমতো শাউট করছে সাইনের সাথে। কি নিয়ে লেগেছে ওই ছেলেটাকে? না, নীলা মাহমুদ। নীলা মাহমুদ? তুমি চেনো নাকি? আরে হ্যাঁ, উনি তো আমাদের অফিসে চাকরি করে। বলো কি? হ্যাঁ, জেরিন বোধহয় ওর আর জহির সম্পর্কে কিছু শুনেছে। কি অদ্ভুত ব্যাপার। জেরিন কিন্তু ঠিক এই একই ভাবে এই ফ্যামিলিতে ঢুকেছিল। মিনু তো ওর জন্যই সুইসাইড করেছিল। আর আজ দেখো, যখন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, তখন ও কিভাবে রিয়াক্ট করছে। সংসার এটাও যাবে বোধহয় জহির। মম, পাপা শাউট করছিল কেন? তোমার পাপা শাউট করতে কোনো কারণ লাগে নাকি? শর্ট টেম্পার্ড মানুষ। তুমি কি কিছু বলেছো? কি বলবো? তাহলে দেখো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এসব হয়েই থাকে। যাও, বেটার তুমি ঘুমাতে যাও। মম আর পাপার মধ্যে রূপক সাহেবকে নিয়ে কোনো প্রবলেম হয়নি তো? কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, আমি একটু একা থাকবো। মম প্লিজ, তোমার এখন একা থাকতে হবে না, চলো ঘরে চলো। তুমি যাও, আমি একটু পরে আসছি। যাও। তুমি আবার এলে কেন? সরি, চলো ঘরে চলো। আমার এখানে বসে থাকতেই ভালো লাগছে। তাহলে আমিও বসি। বসো, আমার কোনো প্রবলেম নেই। তুমি তো ভালো করেই জানো যে আমি একলা ঘুমাতে পারি না। আমি তো তোমার উপর রাগ করিনি। তাহলে এখানে একলা একলা বসে আছো কেন? তুমি রাগ করে আছো তাই এখানে বসে আছি। আসলে জলকণা নিয়ে খুব টেনশনে আছি, কি করব বুঝতে পারছি না। দ্যাটস ওয়াই। নীলা মাহমুদের ব্যাপারটা তোমার স্পোর্টিংলি নেওয়া উচিত ছিল। আমি এই কথাটা স্পোর্টিংলি বলেছিলাম। ওকে ওকে ওকে। জীবনে ভুল বোঝাবুঝির দরকার আছে। ভুল বোঝাবুঝি না হলে নিজেকেও চেনা যায় না, অন্য কেউ বোঝা যায় না। কোথায় তুমি? আমি তো স্যার জায়গা মানে স্যার রাস্তার মানুষ রাস্তার মধ্যেই আছি স্যার। তোমাকে একটা কাজ দেবো। কেলা? আমারই কেলা? বিক্রম হালে কি আপনার লোক গাদ্দারি করছি নি? আমি জানতাম স্যার। ওই হেলা। এত কথা আমার পছন্দ না, যা বলছি সেটা শোনো। জি স্যার। আপনি কোনো টেনশন করেন না স্যার। এক সময় তো কোরিয়ার সার্ভিসে কাম করতাম, ঢাকা শহরের গলি গলি রাস্তাঘাট ব্যাপার চিনে। আপনি যে ঠিকানা দিচ্ছেন মনে করি চিনা ফেলাইছি।